কালকের ভিডিওতে আমরা অনুপাত অর্থাৎ রেশিওর টাইপ 1 এর এক দাগের অঙ্কটা করেছিলাম এবং আমরা সবটি অঙ্ক অর্থাৎ বাকি অঙ্কগুলোর সমাধান আজকে করব। 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগ, যেগুলো আমি তোমাদেরকে কমেন্ট বক্সে একটি লিংকের মাধ্যমে দিয়েছিলাম। তাহলে তোমরা দেখো স্ক্রিনে 2 দাগের অঙ্কটা কি বলছে। কয় দাগের অঙ্ক? 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক বলছে if a is to b, কি বলছে? if a is to b 5:7 and b is to c 6:11, কি বলছে? if a is to b 5:7 and b is to c 6:11, then কি বের করতে বলেছে? a is to b is to c। তাহলে আমরা কালকে যে নিয়মগুলো শিখেছিলাম সেই নিয়মের মধ্যে সবচেয়ে শর্টকাট নিয়ম কি বলেছিলাম? সবচাইতে শর্টকাট নিয়ম বলেছিলাম 4 নম্বর নিয়মটা। তাহলে 4 নম্বর নিয়মটা কি আছে সেটাই আমরা এখন দেখব। 4 নম্বর নিয়মে কি বলেছিলাম? আমরা a is to b কে লিখছি। a is to b এর মান কত দেওয়া আছে? 5:7 আর b is to c এর মান কত দেওয়া আছে? b is to c এর মান দেওয়া আছে 6:11। এটাই নিয়ম হচ্ছে সবচেয়ে শর্টকাট। তাহলে এই নিয়মটাতে কি বলেছিল? প্রথমে আমরা কার মান বের করব? a is to b is to c। তাহলে a is to b is to c লিখি, a is to b is to c লিখলাম। এবার লেখার পরে আমরা কি করেছিলাম? প্রথম দুটো পদকে আমরা কি করে দেব? গুণ করব। প্রথম দুটো পদকে আমরা সোজাসুজি কি করব? গুণ করব। তাহলে 5 কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 5 কে 6 দিয়ে গুণ করলে 30 হয়। কত হয়? 30। এবার আমরা কি করব? এবার এই 6টাকে এই 7 এর সঙ্গে কোণাকুণি গুণ করব। এইভাবে কোণাকুণি গুণ করব। এবার এই 6 কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 42 হয়। কত হয়? 42। ডান। এবার কি করব? সেম ভাবে দ্বিতীয় পদ দুটোকে আমরা সোজাসুজি কি করে দেব? গুণ করব। এবার 7 কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 7 11 77, 77। তাহলে কি বললাম? প্রথমে আমরা a is to b ও b is to c কে এইভাবে লিখব। লেখার পর a is to b is to c দিব। কেন দিব? যেহেতু a is to b is to c এর মান বের করতে বলেছে। এবার তারপর কি করব? প্রথম দুটো পদকে সোজাসুজি ভাবে গুণ করব। দিয়ে তারপরে কি করব? তারপরে সেকেন্ড অনুপাতের প্রথম পদটার সাথে প্রথম অনুপাতের দ্বিতীয় পদটা এইভাবে কোণাকুণি কি করে দেব? গুণ করব। তারপরে কি করব? তারপরে দুটো অনুপাতেরই সেকেন্ড পদকে আবার সোজাসুজি ভাবে কি করব? গুণ করে দেব। তাহলে গুণ করলে কি হলো? 30 হলো, 42 হলো, 77 হলো। তাহলে 2 দাগের অঙ্ক ডান। এরপর তোমরা স্ক্রিনে 3 দাগের অঙ্ক দেখতে পাচ্ছ। কয় দাগের অঙ্ক? 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কতে কি বলেছে? 3 দাগের অঙ্কতে বলেছে if a is to b, a is to b এর মান কত বলেছে? a is to b এর মান বলে দিয়েছে 7:9। কত বলেছে? 7:9 and 5:11 কত বলেছে? b is to c এর মান কত বলেছে? 5:11 এবং b is to c এর মান বলেছে 5:11। ডান। এবার কি বলেছে? a is to b is to c এর মান বের করতে বলছে। সেম ভাবে ওই শর্টকাট পদ্ধতিতেই আমরা কি করব? মান বের করব। তাহলে করি। a is to b এর মান কত বলেছে? 7:9 লিখলাম। এবার b is to c এর মান কত বলেছে? b is to c এর মান বলেছে 5:11। কমপ্লিট। এবার কার মান বের করব? a b c এর মান বের করব। তাহলে লিখি a is to b is to c। এবার প্রথমে আমি কি বললাম? প্রথম দুটো পদকে আমরা সোজাসুজি ভাবে কি করব? গুণ করব। 7 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 35। কত হয়? 35 অর্থাৎ 35। তারপর অনুপাত আছে, অনুপাত বসালাম। দিয়ে কি বলেছিলাম? এইটার দ্বিতীয় অনুপাতের প্রথমটার সাথে প্রথম অনুপাতের দ্বিতীয় পদের সাথে কি করব? গুণ করব। কোণাকুণি ভাবে কি করব? গুণ করব। তাহলে 5 কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 5 9 45, 45। তারপরে দুটো অনুপাতের দ্বিতীয় পদ কি করব? সেম ভাবে সোজাসুজি গুণ করে দেব। তাহলে 9 কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 9 11 99। কত? 99। এবার দেখো এটা কি আর কাটাকাটি, এটা কি আর কিছু দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে অ্যানসার কত হলো? অতএব অ্যানসার নাম্বার হলো
ডি অপশন। কত নম্বর অপশন? ডি। দেখো ডি নম্বরই আছে 35:45:99। কমপ্লিট। এরপরে তোমরা স্ক্রিনে 4 দাগের অঙ্ক দেখতে পাচ্ছ। 4 দাগের অঙ্কতে কি বলেছে? ইফ 4 দাগের অঙ্কতে কি বলেছে? ইফ a is to b 11 is to 7 কি বলেছে? a is to b 11 is to 7 and b is to c কত বলেছে? b is to c বলে দিয়েছে 5 is to 19। কত বলেছে? 5 is to 19। তাহলে লিখি 5 is to 19। এবার কি বলেছে? a is to b is to c এর মান বের করতে বলেছে। তা সেম ভাবে a is to b লিখলাম। a is to b এর মান কত দেওয়া আছে? 11 is to 7। আর b is to c এর মান কত দেওয়া আছে? b is to c এর মান দেওয়া আছে 5 is to 19। এবার সেম ভাবে আমরা কি করব? সমাধান করব। a is to b is to c প্রথম দুটো কিভাবে গুণ করব? সোজাসুজি। 5 কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 5 11 55 55। তার অনুপাত বসাবো, দিয়ে আবার সেম ভাবে কি করব? এইভাবে কি করব? কোনাকুনি গুণ। তাহলে 5 কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 5 7 35। তার অনুপাত। আবার কি করব? দ্বিতীয় দুটো পদকে কিভাবে গুণ করব? সোজাসুজি। এবার 7 কে 19 দিয়ে কিভাবে গুণ করব? 9 7 63 63 3 হাত থাকলো 6। তারপর 1 কে 7 দিয়ে গুণ করব, 7 1 কে 7 7 6 13। তাহলে কত হলো? 133। দেখো কোন অপশনে আছে? 55:35:133। দেখো ফটাফট দেখো কোন অপশন আছে? বি অপশনে। বি অপশনে আছে 55:35:133। ডান। এরপরে তোমরা স্ক্রিনে 5 দাগের অঙ্ক দেখতে পাচ্ছ। কয় দাগের অঙ্ক? 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কতে কি বলেছে? ইফ a is to b 5 is to 9 কি বলেছে? a is to b এর মান কত বলে দিয়েছে? a is to b 5 is to 9। তারপরে কি বলছে? b is to c এর মান কত বলে দিয়েছে? 4 is to 5 and b is to c এর মান কত বলেছে? 4 is to 5। then find কি বলেছে? a is to b is to c। সেম ভাবে তাহলে কি করব? a is to b is to c এর মান বের করব। তাহলে a is to b 5 is to 9 আর b is to c সেম ভাবে বসিয়ে দেব 4 is to 5। এবার সেম ভাবে কি করব? সমাধান করব। তাহলে লিখি a is to b is to c। দুটো পদ, প্রথম দুটো পদকে কি করব? সোজাসুজি গুণ করব সেম ভাবে। 4 5 20। তারপর অনুপাত আছে, অনুপাত বসাবো। দিয়ে তারপর কি করব? এই দুটো পদকে কি করব? কোনাকুনি গুণ করব। 4 9 36 36। তারপর অনুপাত দেব। তারপর কি করব? এই দুটো পদকে সোজাসুজি গুণ করব। তো 9 আর 5 কে সোজাসুজি গুণ করলে কত হয়? 5 9 45। তাহলে দেখো তো অ্যানসার কত হলো? 20:36:45 কোন অপশনে আছে? এ নম্বর অপশনে আছে। কোন নম্বর অপশনে? এ নম্বর আছে। তোমরা দেখো ফটাফট কোন নম্বর অপশনে আছে? এ নম্বরে। তো ডান।